নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ সুস্বাদু কাবলি চিকেনের রেসিপি। এই রেসিপিটা এতটাই মজাদার যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই কাবলি চিকেনটা বানাবার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো চিকেন। এখানে আমি একটা পাত্রের মধ্যে 1 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার এখানে চিকেনের সাইজগুলো বেশ বড় বড়ই আছে, আপনারা চাইলে মাঝারি সাইজেও রাখতে পারেন। তবে এই কাবলি চিকেনের সাইজগুলো একটু বড় রাখলে রেসিপিটা ভালো হয়। এই রেসিপিটা বানাতে কিছু মশলা চাই, তো তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। 6-7 টুকরো মতন আমি আদা দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজে রসুনকে আমি ছুলে পরিষ্কার করে নিয়ে নিলাম। দুটো রসুনকে পরিষ্কার করে নিয়েছি আমি, নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি হলো 6-7টার মতন কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। আমি এখানে 6টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই দেখুন, একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর লাগছে আমার পেঁয়াজ। যেহেতু আমার 1 কিলো চিকেন, সেই জন্য এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজকে কুচে করে কেটে নিয়েছি। তো এই কুচনো পেঁয়াজটার আমি বেরেস্তা বানাবো। সেই জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো গরম হয়ে গেছে, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো সেই সর্ষের তেলটা গরম হয়ে এসছে। সর্ষের তেলটা আমার গরম হয়ে এসছে। এখন আমি এই পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে বেরেস্তা ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর বারে বারে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এর পেঁয়াজটা একদম লালচে করবো না, তাতে কি হবে, তাপে পেঁয়াজটা পুড়ে যাবে, তখন বেরেস্তার স্বাদটা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি যখন হালকা লাল হয়ে আসবে তখনই পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব। দেখুন, আমার পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে এসছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা রেডি। ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই চিকেনটা রান্না করতে এই কাবলি চিকেনটা রান্না করতে একটু বেশি সর্ষের তেল ব্যবহার করতে হবে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এই কাবলি চিকেনটা সর্ষের তেলেই ভালো হবে। তো তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এবারে চিকেনের পিসগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। কিছুটা চিকেনের পিস দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে বাকি যে চিকেনের পিসগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে পুরো চিকেনগুলোকে ভালো করে একটু ভাজা করে নেব। এপিট ওপিট করে চিকেনটাকে খুন্তি দিয়ে ভালো করে পাল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। বন্ধুরা দেখুন, চিকেনটা যখন ভাজা করছি তখনই কতটা জল গলেছে এই চিকেন থেকে। এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অল্পই দেব, আমি ছোট চামচের আধা চামচ লবণ দিলাম। দিয়ে আবার চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করছি। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে, তাতে কি হবে, চিকেনটা গলে যাবে না। এইভাবে হলো চিকেনটাকে আমি ভাজা করে নিলাম। এবার একটা ঝাঁঝরির সাহায্যে চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এই দেখুন, চিকেনটা ঠিক এরকমই ভাজা হবে, বেশ জুসি জুসি থাকবে। এই অবস্থায় চিকেনটাকে তুলে নিতে হবে। সমস্ত চিকেন ভাজাগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। আমি দারচিনি দেব, একটা বড় এলাচ, স্টার অনিয়ন 4-5টা হলো গোলমরিচ, আর হলো তেজপাতা 2টো, ছোট এলাচ হলো 4-5টা, আর হলো লং 3টে, আর দিলাম হলো জয়পাত্রী। জয়পাত্রীটা একটুখানি দেবো। দিয়ে সমস্ত গোটা গরম মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি এই গোটা গরম মশলাটা। তারপরে যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে, যাতে রসুনের গন্ধটা চলে যায়।
এবারে যে চিকেনগুলোকে আমি ভাজা করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো। এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা একটুখানি কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি হলুদ দিলাম। ছোট চামচে আধা চামচের মতন হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে হলুদটাকে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত চিকেনের গায়ে হলুদটা মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ছোট চামচে 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। ওর বদলে আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিচ্ছি আমি ধনে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটাকে চিকেনের মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে যে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম তার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই যে পেঁয়াজ বেরেস্তার পেস্টটাকে দিয়ে দিলাম এই চিকেনের মধ্যে। পেঁয়াজ বেরেস্তার পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে দেবো খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো। হাইতে লাগলে মশলাটা লেগে যেতে পারে, সেই জন্য আমি মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে নেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি 1 বাটি মতন মাঝারি সাইজের 1 বাটি মতন টক দই দিয়ে দিলাম। আমার বাটির সাইজটা মাঝারি ছিল, সেই বাটিরই আমি 1 বাটি পুরো টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে এই টক দইটা চিকেনের মধ্যে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে চিকেনের মধ্যে খুন্তি দিয়ে এই টক দইটাকে মিশিয়ে নেব এপিট ওপিট করে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর আমি আগের থেকেই কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমার 1 বাটি মতন কাবলি ছোলা আছে। 1 বাটির কাবলি ছোলাকে আমি রাতে ভিজিয়ে রেখে তারপরে কুকারে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। একটুখানি নুন দিয়ে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নিলাম। নিয়ে তারপরে এই কাবলি ছোলাটা 1 বাটি কাবলি ছোলা আমি এই চিকেন কষার সময় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাবলি ছোলাটাকে এই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এই গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারটা এত ভালো লাগে না, সেই জন্য এই গোটা কাঁচা লঙ্কাটা দেবেনি। দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেনটা কত সুন্দর কষা হয়ে আসছে, কত সুন্দর কালার এসছে। আমার চিকেন কষা হয়ে গেছে, উপর থেকে তেল ছিঁড়েছে। এখন আমি গরম জল দিয়ে দিলাম। আপনারা ঝোলের পরিমাণটা যেরকম ঝোল খেতে ভালোবাসেন সেই হিসেবেই রাখবেন। আমি ঝোলের পরিমাণটা মিডিয়াম রেখেছি, না বেশি পাতলা না গাঢ়। এখানে স্বাদ হিসাবে আমি লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ হিসাবে দেবে। আমি কাবলি ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য ঝোলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে আমি 1 চামচ ভরে গুঁড়ো গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। 2 মিনিট পর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটা খুলে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাবলি চিকেন। গরম ভাত, পোলাও বা রুটির সাথে পরিবেশন করলে একদম জমে যাবে। আমি এবারে এই কাবলি চিকেনটাকে একটা বড় স্টিলের বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। কাবলি চিকেনটার কালার দেখে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে। তো বন্ধুরা, একবার নিশ্চয়ই বাড়িতে বানাবেন এই কাবলি চিকেনটা। এই কাবলি চিকেন ভাতের সাথেও দারুণ লাগে খেতে, পোলাওর সাথেও ভালো লাগে, এমনকি রুটি, নান, পরাঠার সাথে তো একদম জমেই যায়। আমি একটা কাবলি ছোলা আর একটা চিকেনকে আপনাদের দেখাচ্ছি যে কতটা ভালো সেদ্ধ হয়েছে। একটু নতুন ভাবে এই চিকেনটা রান্না করা।
আমরা তো অনেকভাবে চিকেনটা রান্না করে থাকি, তো এটাকে একটু আলাদাভাবে রান্না করলাম আজকে এই কাবলি ছোলা দিয়ে এই চিকেনটাকে। এই দেখুন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ছোলাটাও দেখুন কতটা সেদ্ধ হয়েছে। দারুণ টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা, তো নিশ্চয়ই কিন্তু বাড়িতে একবার বানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনারা মতামত জানাবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা।